সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এবার ইবনে জিয়াদ কুফা জামে মসজিদে দাঁড় হয়ে গেল। সকল কুফাবাসীকে এলান হয়ে গেছে, ইবনে জিয়াদ সকলকে ডেকেছে। কুফাবাসীরা এবার ইবনে জিয়াদের কথা শোনার জন্য চলে আসলো। ইবনে জিয়াদ এবার বলতে আরম্ভ করলো, আশা করি তোমরা সকলে জানো আমি কে, আমার সম্পর্কে তোমরা ভালো করে জানো। আর যে জানো আর যারা জানো না ভালো করে শুনে নাও, এই কুফাতে আজ থেকে আমি হচ্ছি গভর্নর ইয়েজিদের পক্ষ থেকে। তবে একটা কথা শুনে নাও, যারা যারা ইমাম হোসেনের হাতে বায়াত করার জন্য চেষ্টা করবে, তার গর্দান থেকে তার গর্দানের উপরে তলোয়ার চলবে, সরকে তার মস্তকগুলোকে জিসিম থেকে জুদা করে দেওয়া হবে। তোমরা সকলে ইয়েজিদের বায়াত গ্রহণ করবে, এমন কথা বলতে শুরু করে দিয়েছে। ইয়েজিদের যে বায়াত গ্রহণ করবে না তার উপরে অনেক জুলম সিতাম হবে। আর আমি একটা খবর পেয়েছি যে কুফাতে চলে এসেছে ইমাম মুসলিম, নবী মুস্তাফার নামাজা চলে এসেছে। আমি বলতে চাই আমি আজকে সারা দিনের সময় দিতে আছি, সন্ধ্যার মধ্যে আমার কাছে জানো সে ইমাম মুসলিমকে নবীর নামাজাকে পৌঁছে দেওয়া হয়। যদি আমি ইমাম মুসলিমকে না পাই, যার বাড়িতে পাবো তাকেও তো কাতাল করব, তার বাড়ি ঘরকে বরবাদ করে জ্বালিয়ে দেব। ইবনে জিয়াদ এভাবে করে কুফার জামে মসজিদে আপনার মানুষদেরকে, কুফাবাসীদেরকে বলছে। এবারে মতো করে বলে দেওয়ার পরে কুফাবাসীদের মধ্যে ভয় ঢুকে গেল, তারা আতঙ্কিত হয়ে গেল। এবার রাস্তায় যেতে যেতে হানি ইবনে উরওয়া ভাবতে আছে মনে মনে, আমার বাড়িতে ইমাম মুসলিম অবস্থান করে আছে, আমি এখন কি করি? এখন যদি আমি ইমাম মুসলিমকে হাওয়ালায় করে দিই, তাহলে ইমাম মুসলিমকে হাওয়ালায় করতে গেলে জান তো বেঁচে যাবে, কিন্তু ঈমান বাঁচানো মুশকিল। আর ইমাম মুসলিমকে যদি আমি হাওয়ালা না করি তাহলে আমার জান যাবে। এবার সে হানি বিন উরওয়া বলতে আছে, জান যাবে, জান, ঈমান যেন না যায়, এটা ভাবতে আছে। এই যে শেষের দিকে বক্সের একটা ঘন ঘন করে আওয়াজ পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন ওষুধ দেন না, ঠিক করেন। যেমন এই কথা হানি বিন উরওয়া ভাবতে আছেন, তখন রাস্তায় যেতে যেতে একটা আহাত করলেন, জান যাবে, যাও। নামাসায়ে রাসূলের জন্য জান দিতে রাজি, কিন্তু ঈমানে কোনো দাগ লাগতে দেব না। এবার ও বাবা আপনার হানি বিন উরওয়া চলে গেলে, বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর সারা দিন পার হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল। ইবনে জিয়াদের কাছে কোনো রকম করে বাবা মুসলিমের খবর আসে না। এবারে দেখে ইবনে জিয়াদ বুঝে গিয়েছিল এটাই, যে যদি হানির ভয় হয়, যদি আমার ডর হয়, তাহলে হানি ইমাম মুসলিমকে আমার কাছে পাঠিয়ে দেবে। কিন্তু মা ইমাম মুসলিমকে হানি পাঠালেন না। এবার ইবনে জিয়াদ কি করলো, একজন মুআক্কালকে পাঠালো, কিছু লেবাস পরিয়ে আর তাকে কিছু টাকা দিয়ে পাঠালো হানির বাড়িতে বাবা রিশতাদারি করার জন্য। হানি বিন উরওয়ার বাড়িতে সে চলে গেল। যাওয়ার পর এবার হানি বিন উরওয়ার বাড়িতে আছে, আর খোঁজ খবর নিতে নিতে ইমাম মুসলিমের খবর পেয়ে গেছে যে ইবনে জিয়াদ একজন মুআক্কালকে পাঠালো, আর সে মুআক্কাল কি করলো, ইমাম মুসলিমের খবর পেয়ে গেল।
যেমন খবর পেয়ে যাওয়া, এবার ইমাম মুসলিমের খবরখানা পেয়ে যাওয়ার পর এবার ইমাম মুসলিমের খবরখানাকে ইবনে জিয়াদকে দিয়ে দিল। ইবনে জিয়াদের কাছে খবরখানা পৌঁছে যাওয়ার পরে ইবনে জিয়াদ বাবা আপনার অনেক গজবনাক হয়ে গেল। হানি বিন উরওয়ার বাড়ি মুহাসারা করা হলো, চারিদিকে দেখা হলো, ঘিরে নেওয়া হলো। এবার কেটে দেখতে রাখতে বলা হলো। হানি যখন ফজর ওয়াক্তে মসজিদে আসবে তখন তাকে গ্রেফতার করে নিতে হবে। হানি ইবনে উরওয়া ফজরের সময় রে মা মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়া হয়ে গেল, জামাত শেষ যেমনই তখন সঙ্গে সঙ্গে গিয়ে বাবা ইবনে জিয়াদের সিপাহী পায়ে বেড়ি লাগিয়ে দিল, হাত বেঁধে দিল, আর সেখান থেকে ইবনে জিয়াদের কাছে বাবা পৌঁছে দিল। যেমন পৌঁছে দেওয়া ইবনে জিয়াদ হানিকে বলতে আছে, কি ব্যাপার, আমি যে কালকে বলেছিলাম যে যার বাড়িতে ইমাম মুসলিম আছে আজকে যেন আমার কাছে পৌঁছিয়ে দেয়, তুমি কেন পৌঁছায়নি? তখন হানি বিন উরওয়া বলতে আছে, আমি তোমার মতো একজন ভেড়ার কাছে, একজন আমি তোমার মতো কুত্তার কাছে পাঠাবো? তোমার মতো বদকার, তোমার মতো বদবাখ, তোমার মতো ভেড়ার কাছে আমি পাঠাবো ইমাম মুসলিমকে? হতে পারে না। যেমন বলে কেন? বলে এর জন্যই তুমি কি দেখতে পাও না যে ইমাম মুসলিমকে তুমি কি জানো না? ইমাম মুসলিম হলো তুমি যার কালমা পড়েছো, আমরা যার কালমা পড়েছি নবী মুস্তাফার নওয়াসা। কাল কিয়ামতের ময়দানে কেমন করে নবী মুস্তাফার সামনে মুখখানা দেখাবো? বলতে আছে রে মা, এমন কথা বলতে আছে। এদিকে ইবনে জিয়াদ বলতে আছে যে তুমি কি জানো না, তোমাকে বারবার এলান করা হয়েছিল, তারপরেও তুমি কেন মুসলিমকে পেশ করনি? তখন টেটে টেটে কথা বললে। ইমাম মুসলিমের কথা বারবার জিজ্ঞাসা করে দেওয়ার পরে বলতে আছে, আপনার হানি বিন উরওয়াকে বলতে আছে, ইবনে জিয়াদ এখনো সময় আছে, তুমি যদি পেশ করে দাও তাহলে আমি তোমাকে রেহাই করে দেব। হানি বিন উরওয়া বলতে আছে, জান যাবে জান যাক, তাতে পরোয়া করি না। ইমাম মুসলিমকে আমি তোমার মতো গাদ্দারের কাছে আমি কোনোদিনই পেশ করব না। জান যাবে জান যাও, কিন্তু তোমার মতো গাদ্দারের কাছে আমি ইমাম মুসলিমকে পেশ করব না। এ মতো বলতে আছে। এবার এই ইবনে জিয়াদ হযরতে হানির মাথায় একটি লাঠিতে আঘাত করলেন জোরে করে, আর উনি বেহুশ হয়ে আপনার পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার উঠে যেমনি আপনার বাবা এদিকে জাল্লাদকে হুকুম করে দিল। জাল্লাদ তখন আর এদিকে জাল্লাদ বাবা এই ইবনে জিয়াদের হুকুমে হানি বিন উরওয়াকে শহীদ করে দিলে। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন বাবা শহীদ করে দেওয়া, এবার শহীদ করে দেওয়ার পরে এই খবরখানা ওই কুফাতে বাবা বেশি বেশি করে ছড়িয়ে গেল। হযরতে হানি বিন উরওয়াকে এই ইবনে জিয়াদ কতল করে দিল, শহীদ করে দিলে। এই খবরখানা কুফাতে পৌঁছে গেল তাড়াতাড়ি, আর কুফাবাসীরা আরো বাবা আতঙ্কিত হয়ে গেল। যেমন বাবা খবরখানা পৌঁছে যাওয়া, কুফাবাসীরা রে মা আরো আতঙ্কিত হয়ে গেল। এই খবরখানা যেমন ইমাম মুসলিমের কাছে পৌঁছে যায়, ইমাম মুসলিম তখন সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে খালি তরবারি নিয়ে বের হলেন, আর খোলা ময়দানে গিয়ে দাঁড় হয়ে বলতে লাগলেন, ও কুফাবাসী, তোমরা কেমন কুফাবাসী বলো বলো? কিছুদিন আগে তোমরা কালকে আমার
পিছনে নামাজ পড়েছো, আজকে আমাকে একা ছেড়ে দিচ্ছ, আজকে তোমরা ইবনে জিয়াদের ভয়ে পালাচ্ছ। বলো বলো, তোমরা আমার নবী মুস্তাফার কালমা পড়েছো, কাল কিয়ামতে হাউজে কাউসারের পানিকে পান করাবে, মিজানে কার কাছে তুমি যাবে, পুলসিরাত কেমন করে পার হবে, নবীর কাছে কেমন করে দান হবে। আজকে তোমরা যে ধোঁকাবাজি করছো, বলো কাল কিয়ামতে কে শাফাত করবে, বলো বলো। এভাবে যেমন খুতবা দিতে শুরু করেছে, তখন হানি বিন উরওয়ার কওম থেকে একের পর এক তরোয়াল নিয়ে ইমাম মুসলিমের পাশে দাঁড় হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেমন দান হয়ে যাওয়া, তখন আবার যেন ইমাম মুসলিমের সঙ্গে হাজার হাজার কুফাবাসী হয়ে গেলে, হাজার হাজার কুফাবাসী তখন আবার ইমাম মুসলিমের সঙ্গে হয়ে গেল। যেমন সঙ্গে হয়ে যাওয়া, এবার সঙ্গে আছেন, আর এদিকে ইবনে জিয়াদ বাবা তীর বর্ষিত শুরু করে দিল। যেমন যত তীর বর্ষিত আরম্ভ করে দিল রে মা, এবার যতজন ইমাম মুসলিমের সঙ্গে ছিল তারা আস্তে আস্তে ভয়ে পালাতে লাগলো, আর ইমাম মুসলিমকে বাবা একা ছেড়ে দিল। কুফাবাসীরা একটু কাতে ভীতু বেরাদার একের পরে এক পালাতে লাগেছে, ইমাম মুসলিম একা পড়ে গেলে। রাত হয়ে চলে আসছে, ইমাম মুসলিম তখন দুই সন্তানকে নিয়ে কুফাতে অলিতে গলিতে আপনার একের পর এক মা ঘোরাঘুরি করছে রে মা। ইমাম মুসলিম দুই সন্তান, তার একটার নাম হচ্ছে মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। দুই সন্তানকে নিয়ে রে মা ওই কুফাতে যেন ঘোরাঘুরি করছে। যেমন আপনাকে বলি, ধরুন আপনাদের গ্রামে পীর সাহেব এসেছেন আর দুই ছেলে নিয়ে এসেছেন, আর আপনারে দাওয়াত দিয়ে ডাকলেন, আর ডাকার পরে নিজে নিজের বাড়ি ঘর কাপার দরজা লাগিয়ে দিলেন যে আমরা আর বাড়িতে রাখবো না, যে রাখতে গেলে আমাদের জান চলে যাবে। তো এই মুহূর্তে কি করবে? গলি গলিতে ঘুরবে না, কেউ আমাকে থাকতে দাও থাকতে দাও, এরকম করবে না মা? তো এরকমই করছে ইমাম মুসলিম আপনার বাড়ি বাড়ি গলায় গলায় আপনার গলি গলিতে নামাসায়ে মুস্তাফা দ্বীন ইসলামের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা এবার ওই কুফাতে গিয়ে ইমাম মুসলিম অলি গলিতে দুই সন্তানকে নিয়ে যাচ্ছে, রাত গভীর হয়ে চলে আসছে, কেউ থাকার জন্য দরজা পর্যন্ত খুলে না রে মা। একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পেলেন বাবা, বাড়িতে তার ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। ইমাম মুসলিম দরজার কাছে গিয়ে বলতে আছে, আমাকে আপনার বাড়িতে কি আজকে থাকতে দেওয়া হবে? ভিতর থেকে আওয়াজ আসে, কে? বলে আমি হলাম নামাসায়ে মুস্তাফা, আমি হলাম নবী, আমি হলাম নবী মুস্তাফার নামাসা, আমার নাম হলো মুসলিম। যেমন বলে দেওয়া, এবার সেই ব্যক্তি বাইর হয়ে আসলেন, অন্ধকারে ছিল ফলে দেখতে পাইনি বাবা। বলছে আসো আসো আমার ভিতরে, আমার বাড়ির ভিতরে প্রবেশ করো। যেমনই প্রবেশ করেছে বাবা বাড়ির ভিতরে, বাড়িতে প্রবেশ করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন চিরাগ একটি জ্বলছে, আর ওই লাইটের আলোতে নুরানি চেহারা ঝলঝল করতে আছে। বলে কে? বলে ইমাম মুসলিম নবী মুস্তাফার নামাসা। তখন ওই ব্যক্তি আর কেউ না, যার নাম হলো কাজী শোরেহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাজী শোরেহ তখন ইমাম মুসলিমের হাত চুম্বন করলেন, কদম চুম্বন করে বাবা দুই সন্তানকে গলায় লাগালেন, আদর করতে লাগলেন, আর আদর করতে করতে বাবা আপনার সারা রাত পার হয়ে গেল। হযরতে ইমাম মুসলিম কাজী শোরেহ বাড়িতে আপনার অবস্থান করলেন, আর সেই কাজী শোরেহের কাছে দুই সন্তানকে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইবনে জিয়াদ এলান করে দিচ্ছে তার সিপাহী,
ডিক্লার করতে চলে এসেছে, যার বাড়িতে মুসলিমকে পাওয়া যাবে এবং তার সন্তানদেরকে পাওয়া যাবে, তার বাড়ি ঘর নিস্তানাবুদ করে দেওয়া হবে আর তাকেও কতল করে দেওয়া হবে। এ খবর যেমন শোনা, ইমাম মুসলিম তখন সঙ্গে সঙ্গে বাবা হাতে তরবারি নিয়ে বের হয়ে গেলে, এই খোলা ময়দানে বের হয়ে গেলে। এর জন্য ইমাম মুসলিম বলতে আছে, আমার জন্য এ বয়স্ক ব্যক্তি কেন কষ্ট পাবে, আজকে আমি কষ্ট দেব না। ইমাম মুসলিম তখন ময়দানে দাঁড় হয়ে গেলে, যেমন ময়দানে দাঁড় হয়ে যাওয়ারে মা এবার আবার বলতে আরম্ভ করে দিলেন ইমাম মুসলিম, এ কুফাবাসীরা, কেমন তোমরা কুফাবাসী বলো বলো, আজকে আমি যে তোমাদের কুফাতে এসেছি, আমি নিজের স্বেচ্ছায় আসিনি, আমাকে ডাকা হয়েছে, বারবার চিঠি পাঠানোর পরে আমি তোমাদের কুফায় এসেছি। এমন কেন তোমরা করছো? তোমরা বলো বলো, কাল কিয়ামতে নবী মুস্তাফার সামনে কেমন করে দাঁড় হবে, তোমাদেরকে হাউজে কাউসারকে পান করাবে, তোমাদেরকে মিজানের পাল্লায় কে রাখা থাকবে, তোমাদের পুলসেরাকে পার করাবে। এমন ভাবে বলতে আছে, তোমরা কি উত্তর দেবে? আজকে নওসায়ে মুস্তাফাকে ধোঁকা দিয়ে দাও, তাহলে কিয়ামতে কেমন করে নবীর কাছে দাঁড় হবে। যেমন বলে দাও বাবা, ওরে মা বোনেরা, বাবাজি ও ভাইরা রে, এবার সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বলতে আছে, আর এইদিকে একের পর এক বাবা আবারও কুফাবাসীরা ইমাম মুসলিমের সঙ্গে হয়ে গেল। কুফাবাসীরা ইমাম মুসলিমের সাথ দিয়ে দিল, সঙ্গে হয়ে গেল। এবার দেখতে আছে এইদিকে ইবনে জিয়াদের সিপাহীরা এসে আবারও যুদ্ধ শুরু করে দিল, তীর চালাতে শুরু করে দিল। আর আবারও ওই ইমাম মুসলিমের সঙ্গে যারা ছিল তারা আস্তে আস্তে করে বাবা দূরে সরছে। এজন্য তারা যে তাদের সঙ্গে হয়ে গিয়েছে, এবার তীরের ভয়ে তারা বাবা পালাতে শুরু করেছে। তারা চলে গেল আস্তে আস্তে, ইমাম মুসলিম একা হয়ে গেলেন। আবারও রাত বাবা হয়ে চলে আসছে। এবার রাত যখন হয়ে চলে আসছে, আবারও বাবা এই ডিক্লার করে দিল যে ইমাম মুসলিমকে সাপোর্ট করবে, তার সহযোগিতা করবে, তাকেও কতল করা হবে আর তার বাড়ি ঘরকেও পুড়িয়ে দেওয়া হবে। আবার যে ইমাম মুসলিমের সাথ দিবে তারই ক্ষতি আগে করা হবে। আবার সবাই একের এক মানে ভীতু ব্যক্তি তারা, তখন আবার একা একা হয়ে যাচ্ছে। ইমাম মুসলিম বাবা এবার রাতের দিকে একা একাই বাবা আপনার এক বাড়ি অপর বাড়ি দৌড়াদৌড়ি করে এক ঘট পানির জন্য। ইমাম মুসলিম কুফার অলি গলিতে ঘুরছে। যেতে যেতে বাবা একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। তার বাড়ির কাছে গিয়ে ইমাম মুসলিম বলতে আছে, মা গো, তোমার কাছে কি এক ঘট পানি পাওয়া যাবে মা? বলে কি? বলে আমি আছি মা। ইমাম মুসলিম বলছি নওয়াসায়ে মুস্তাফা যেমন বলে দাওয়া। এবার তখন সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমকে তখন বলতে আছে, ওরে ইমাম মুসলিম, আমার নবী মুস্তাফা নওয়াসা, আসো আসো আমার বাড়িতে তাড়াতাড়ি করে প্রবেশ করো। যে মহিলা প্রবেশ করালেন তার নাম কিতাবে লেখা হয়েছে তুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তুয়া নামক মহিলা ইমাম মুসলিমকে পানি পান করালেন। ইমাম মুসলিম বলছে, মা গো, আজকে আপনি আমাকে দুনিয়াতে পানি পান করালে, আমি কিয়ামতে হাউজে কাউসারের নানা মুস্তাফার কাছ থেকে আমি তোমাকে পানি পান করাবো।
ও মা, আজকে তুমি আমাকে রাস্তা দিলে, যে কুফাবাসীরা দরজা খোলে না, আজকে তুমি আমাকে এই জায়গায় আশ্রয় দিলে, তুমি আমাকে ছায়া দিলে মা, কাল কিয়ামতের ময়দানে নানা মুস্তাফা ঝান্ডার ছায়ায় তোমাকে আমি রাখবো। এবার তোমাকে আবার বাবা আমার নবী মুস্তাফার নামাসা তো বাবা আপনার বাবা দোয়া দিলেন, দোয়া দিয়ে দেওয়ার পর রাত যেমন হয়েছে, তোমার একটা সন্তান ছিল, যে সন্তানটা ইবনে জিয়াদের গোলাম। রাত হয়েছে, ইবনে জিয়াদের কাছ থেকে রাতে বাড়ি আসে, যেমন বাড়ি আসা মা তুয়া নামক মহিলা তখন বলতে আছে, বেটা রে আমাদের ভাগ্য খুলে গিয়েছে রে বেটা। বলে কেন মা? বলে এর জন্যই মা। এ কেন মা? বলো বলো। তখন বলতে আছে, এজন্য রে বেটা, আজকে আমার মতো অধমের বাড়িতে নামাসায়ে মুস্তাফা চলে এসেছে। মা এদিকে খুশি হয়ে গেল, বেটা এদিকে খুশি হয়ে গেল, কিন্তু মা এবং বেটার খুশিতে পার্থক্য। বেটা খুশি হচ্ছে অন্য কারণে, আর মা খুশি হচ্ছে অন্য কারণে। জোরে বলুন কারণ কি? মা খুশি হচ্ছে কি নওয়াজে মুস্তাফার খিদমত করে রাসূলকে রাজি করে নিব, জান্নাত পেয়ে যাব। জোরে বলুন। আর বেটা এর জন্য খুশি হচ্ছে যে যে ইমাম মুসলিমকে দিতে গেলে ইবনে জিয়াদ খুশি হবে, আর আমি তার কাছে দৌলত পাবো, তো সকাল হতে গেলে খবরখানা আগে পৌঁছাবো, আর আমার বাড়িতে আছে মুসলিম, এই কথা পৌঁছানোর জন্য সে হচ্ছে খুশি। রাতের সময় বাবা, রাত পার হয়ে গেল, এবার ফজরের নামাজ ইমাম মুসলিম পড়তে আছে। কে পড়ছে নামাজ? কে পড়ছেন? জোরে বলুন। মা বোন নামাজটা কে পড়ছেন? ইমাম। জোরে বলুন তো কে পড়ছেন? ইমাম মুসলিম। আচ্ছা বলুন তো বাবা, আজ পর্যন্ত কোন সাহাবী নামাজ ছেড়েছেন? কোন তাবেঈন নামাজ ছেড়েছেন? কোন তাবেঈন নামাজ ছেড়েছেন? কোন আল্লাহ ওলি নামাজ ছেড়েছেন? না, তিনারা নামাজ ছাড়েননি। তো তিনারা কি হয়েছেন? আল্লাহর প্যারা হয়ে গেছেন। জোরে বলুন। আর আজকে আমরা যে এই জীবনী শুনছি, তো নামাজের কথাটাকে বুঝতে পারছেন? সব এত আপনার বালা মুসিবত বিপদ আপদ, কিন্তু নামাজ কেউ কখনোই ছাড়েনি। জোরে বলুন। আর আজকে আমাদের, আচ্ছা বলুন তো, যারা যারা আমরা বসে আছি, কয়জন বাবা আজকে ফজর পড়েছি? কয়জন আজকে জোহর পড়েছি? কয়জন আজকে আসর পড়েছি? কয়জন আজকে মাগরিব পড়েছি? আর কয়জন ঈশা নামাজ পড়ে এসে মাহফিলে এসেছি? বেরাদার, আজকে দিনটা পার হলো কিনা? জোরে বলুন। আজকে দিনটা পার হলো কিনা? আজকে রাতটা অতিবাহিত হচ্ছে কিনা? জি হ্যাঁ, দিন পার হয়ে গেল, রাত চলে যাবে, কিন্তু যে সময়টা পার হলো, যে দিনটা পার হলো, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করলো তারাও হচ্ছে কামিয়াব, আর যারা ইবাদত করলো না তারা হচ্ছে নাকাম। আজকের দিনটার হিসাব ভাবিয়েন না যে কোনো টেনশন নাই, আমার দিন পার হয়ে গেছে মানে টেনশন নাই। এই আজকে দিনে যা যা করেছে কিয়ামতের ময়দানে তা হিসাব দিতে হবে। যারা নামাজ পড়েছে তাদেরও দিন পার হলো, আর যারা নামাজ পড়েনি তাদেরও দিন পার হলো। পার্থক্য এটাই, এরা আল্লাহকে রাজি করলো, আর যারা নামাজ পড়লো না এরা আল্লাহকে নারাজ করলো। আর যারা আল্লাহকে রাজি করলো তাদের রাস্তা জান্নাতের দিকে হচ্ছে, আর যারা আল্লাহকে নারাজ করলো তাদের রাস্তা জাহান্নামের দিকে হচ্ছে। ক্লিয়ার কথা। যারা আল্লাহকে রাজি করতে পারবে আল্লাহ তাদের উপহার দিবে জান্নাত, আর যারা আল্লাহকে নারাজ করবে তাদের উপহার হবে কি? জাহান্নাম। কথা ক্লিয়ার? তো মা বাবা জো ভাই, আমরা কাকে রাজি করব? জোরে বলো আল্লাহকে। তো আল্লাহকে রাজি করার জন্যই আজকে দিন ইসলামের খাতিরে কত ইমাম মুসলিম খাচ্ছেন। জোরে বলো। এবার শুনুন, যেমন বাবা ফজরের নামাজ পড়ার পরে ইমাম মুসলিম জিক্র আজকার করতে আছেন, তাসবিহ তেলাওয়াত করতে আছেন। মা
ওই তাসবিহ তেলাওয়াত করতে আছেন মা ইমাম মুসলিম এবার শুনতে পাচ্ছে ঘোড়ার আওয়াজ। ঘোড়ার আওয়াজ শুনতে পেয়ে গিয়েছে। ইমাম মুসলিম জিজ্ঞাসা করছে, ও গো মা এই আওয়াজগুলো কিসে? বলতে আছে ইমাম মুসলিম, হুজুর এগুলো হলো ঘোড়ার আওয়াজ। বাইরে থেকে দেখতে আছে বাবা আর কারো আওয়াজ নয়, ইবনে জিয়াদের কুকুরদের আওয়াজ। এবার জামাল বাবা ইবনে জিয়াদের সিপাহীরা চলে এসেছে, চারদিক থেকে ঘিরে নিয়েছে, খবরখানা আগে পৌঁছে দিয়েছে, তো আর ছেলে পৌঁছে দিয়েছে। এবার বাবা সিপাহী চলে এসেছে, তখন ইমাম মুসলিম বাবা তখন সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার জুব্বা পড়ে আর হায়দারে কাররারে তরোয়াল নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে আর ওই ময়দানে বাবা আপনার যুদ্ধ শুরু করে দিলে। বাবা ইমাম মুসলিম তখন সে ইবনে জিয়াদের সিপাহী 150 খানা সিপাহীকে ইবনে জিয়াদের 150 খানা সিপাহীকে ইমাম মুসলিম আপনার কতল করে দিলে। এবার এভাবে কতল করে দেওয়ার পরে তখন সেখান থেকে মুহাম্মদ বিন আশআস তখন সেখান থেকে খবর পাঠাচ্ছে, ইবনে জিয়াদের কাছে চিঠি লিখতে আছে, হে ইবনে জিয়াদ শোনো, এই জায়গাতে ইমামে মুসলিমের সঙ্গে মোকাবেলা করা অত সহজ নয়, আরো সিপাহীর প্রয়োজন। ইবনে জিয়াদ আবার 500 খানা আরো সওয়ারি পাঠিয়ে দিল। সেখান থেকে একজন সিপাহী পাঠাচ্ছে, নাম তার হচ্ছে মুহাম্মদ বিন আশআস, আর সে লিখে পাঠাচ্ছে যে এই জায়গাতে ইমাম মুসলিমের সঙ্গে লড়া অত সহজ নয়, আরো দরকার। তখন ইবনে জিয়াদ 500 আপনার সিপাহী আরো পাঠিয়ে দিল। আর তারা আসার পর কি করছেন জানেন? জামান বাবা অল্প সংখ্যা সিপাহীতে ইমাম মুসলিমকে কাবু করতে যখন পারল না, এবার তারা বাবা দূর থেকে শুরু করে দিয়েছে আবারও তীরতালা চালাতে শুরু। আর এদিকে বলে দিল একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হামলা করো। এদিক তো বাবা সকাল থেকে দুপুর হয়ে গেল, যুদ্ধ করতে করতে ইমাম মুসলিম বাবা থকে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। আর ক্লান্তি অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলেন। যেমন পড়ে যাওয়া ইবনে জিয়াদের সিপাহীরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার বাবা গ্রেফতার করে নিয়ে ধরে নিলেন, ঈদ করে নিলেন। ধরে নেওয়ার পরে এবার ইমাম মুসলিমকে সঙ্গে করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে তখন মুসলিম বলতে আছে, ও ইবনে জিয়াদের সিপাহীরা শোনো, আমাকে বড় পিপাসা লেগেছে, একটু জলের ব্যবস্থা করো, আমাকে পানি পান করতে দাও। রাস্তায় দেখছে একজন মা হেঁটে যাচ্ছে, তখন তাকে আমার ইমাম মুসলিম বলতে আছে, ও মা একটু জল পান করতে দেবে মা। সিপাহীর মধ্যে মুহাম্মদ বিন আশআস বলল, ঠিক আছে পানি পান করো। পানি যেমন দেওয়া হলো, ইমাম মুসলিম বাবা পানি পান করতে শুরু করেছে। যেমন বাবা পানির বারদান খানা ইমাম মুসলিম রে মা মুখের কাছে নিয়ে যাবে, একজন জালিম বাবা সিপাহী এমন জোরে তরবার চালিয়েছে, ইমাম মুসলিমের বাবা উপরে ঠোঁট কেটে গিয়েছে। কেটে যাওয়ার পর রে মা ইমাম মুসলিমের রক্তের দ্বারা বর্তন বাবা আপনার লালে লাল হয়ে গেল, পানি পান করতে দিল না। ইবনে জিয়াদের কাছে ইমাম মুসলিমকে পেশ করে দিল। ইমাম মুসলিমকে যেমন ইবনে জিয়াদের কাছে পেশ করে দেওয়া, যেমন পেশ করে দেওয়া বাবা। এবার ইবনে জিয়াদ আমার ইমাম মুসলিমকে দেখে বাবা গজবনাক হয়ে গেলে, বলতে আছে, ও মুসলিম বলো বলো তুমি কেন ইয়াজিদের বাইত গ্রহণ করছো না, ইমাম হোসেনের বাইতে কেন আছো? তখন ইমাম মুসলিম বলতে আছে, আমি কিয়ামত আসলেও জীবনে এটা হতে পারে না, একজন শারাবি, একজন জানি, একজন জুয়ারির হাতে, একজন শারাবির হাতে নিজের বাইত কখনো গ্রহণ করব না। এটা
কেমন করে হতে পারে? সে কোনো খেলাফত যোগ্য না। যেমন বলা ইবনে জিয়াদ আরো রেগে গেলে, কেন হবে না? বলে এর জন্যই সে হচ্ছে গুস্তাকে রাসূল, সে হচ্ছে গুস্তাকে আলে নবী, সে হচ্ছে ইসলামের দুশমন, সে হচ্ছে ইসলামের দুশমন, ইসলামের খেলাফে কাজ করে। তার মতো মানুষকে খলিফা মানা যাবে না। কাকে মানবো? এটা কোনদিন হয়? যেমন ইবনে জিয়াদকে বলা, ইবনে জিয়াদ বলতে আছে, কেন করবে না? যদি না করবে তাহলে তোমাকে তো শহীদ করে দেওয়া হবে। ইমাম মুসলিম বলতে আছে, আমি তো জানি আমার মৃত্যুর সময় চলে এসেছে, ওই দেখো আমার নানা মোস্তফা ও আলী আমাকে ডাকতে আছে, তুমি চিন্তা করো না। তবে একটা কথা বলি, বলে কি? বলে ওরে ইবনে জিয়াদ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার কয়েকটি ওসিয়ত রয়েছে রে ইবনে জিয়াদ। বলে কি কি ওসিয়ত রয়েছে বলো? বলে আমার এটাই ওসিয়ত রয়েছে, শোনো শোনো, আমাকে যখন শহীদ করা হবে রে, আমাকে শহীদ করে দেওয়ার পর আমার বাদানের যেন কোন রকম করে বেহুরমাতি না করা হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে এটা যে আমার কিছু আমার এই কুফাবাসীদের কাছে কারজা হয়ে গেছে, দেনা হয়ে গিয়েছে, আমার ঘোড়া বিক্রি করে এই কুফাবাসীদের ওই কারজাটা পূর্ণ করে দেবে। আর একটি শর্ত হচ্ছে এটা, আমার দুই এতিম সন্তান কোথায় আছে আমি জানি না, যদি তাদেরকে পাও তাদেরকে তুমি গোসল করে লালন পালন করিয়ে তাদেরকে মদিনা পৌঁছে দিও। আর একটি শর্ত হলো যে তাদেরকে মদিনা পৌঁছে দিও, আর এটাই তোমার কাছে আমার কথা। যেমন বলে দেওয়া। ইবনে জিয়াদ বাবা কি ভালো লোক? না না, যতগুলো বলেছে বাবা, কিন্তু ইবনে জিয়াদ তো এদিকে গোলাম হচ্ছে ইয়াজিদের। তখন বাবা বলতে আছে, আর এদিকে কথা বলতে বলতে ইবনে জিয়াদ তখন এদিকে জাল্লাদকে হুকুম করে দিচ্ছে। তখন জাল্লাদকে হুকুম করে দেওয়ার পর জাল্লাদ ইবনে জিয়াদের হুকুমে ইমাম মুসলিমের জুলফ মোবারক, চুল মোবারক ধরে নিল। ওরে মা, ইবনে জিয়াদের হুকুমে জাল্লাদ আপনার ইমাম মুসলিমের চুল মোবারক ধরে নেওয়ার পর চুলখানাকে ধরে নিয়ে বাবা এবার একটু ছাদের উপরে নিয়ে গেলেন। ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে রে মা, ইমাম মুসলিমের মস্তক মোবারক খানাকে বাবা ধরে এমন জোরে তার বাড়ি চালিয়েছে রে মা, ধড়খানা ছাদ থেকে নিচে পড়ে গেল। আর ইমাম মুসলিমের মস্তক খানা উপরে ধরে থেকে গেল। ইমাম মুসলিমকে তারা শহীদ করে দিল। বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমকে তারা শহীদ করিয়ে দিল। আল্লাহু আকবার। যেমন শহীদ করে দেওয়া, এবারে খবরখানা সারা মুখ আপনার কুফাতে ছড়িয়ে গেল। কুফাবাসীরা আরো ভয়ে কাঁপতে লেগে গেল। আর এদিকে ইবনে জিয়াদ নিজেকে এত বড় মনে করতে লাগলো, তাকাব্বুরে আরো চলে আসলো। দেখো দেখো, তোমরা যাকে ইমাম বানাচ্ছিলে, তোমরা যার ইমামতির पैरवी করতে আরম্ভ করেছিলে, আজকে তাকে আমরা শহীদ করিয়ে দিলাম। ইবনে জিয়াদ বাবা এবার এদিকে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিসম মোবারক বাবা মাটিতে পড়ে রয়েছে। আর ওই যে সরদার গুলোকে, কুফার সরদারদেরকে কিছু টাকা লালচ দিয়ে ইমাম মুসলিমের কাছ থেকে সরিয়েছিল, তারা একদিক থেকে ইমাম মুসলিমের শহীদের দিনেই বাবা বসে বসে ঘরে ঘরে তারা বাবা টাকা পয়সা তারা নিচ্ছে। কত ধোঁকাবাজ। আজকে বললো ইমাম মুসলিমকে যে আজকে চলে আসো হে কুফাবাসীরা,
আজকে ইমাম মুসলিমকে এমন ভাবে ধোঁকা দিল যে আল্লাহু আকবার বেসাহারা করে দিয়ে তারা শহীদ করিয়ে দিল, কিন্তু তারা সাথ দিল না। কিন্তু এই দিকে যে চিঠিটা লিখে পাঠিয়েছে আসার পরে হযরত ইমাম হোসেনের কাছে চিঠিখানা তো ইমাম হোসেনের কাছে পৌঁছে যাচ্ছে। জোরে বলো। এবার দেখতে আছে যেমন ইমাম মুসলিমকে শহীদ করিয়ে দেওয়া কুফাবাসীরা আরো আতঙ্কিত হয়ে গেল। আর ইমাম মুসলিমের আপনার কাফন দাফন হবে। তবে বেরাদার কথা বলুন তো দেখি, আজকে ছেলেদের কাফনের কটা লাগে বাপ? 3টা কাফন। কটা লাগে? একবার জোরে বলো। 3টা। আর মাদের লাগে 5টা। মা বোনের 5টা, আর পুরুষের জন্য বাবাজি ভাইদের জন্য হচ্ছে 3টা। তো সুবহানি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়া দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়া দেবে, একদিন প্রাণ পাখিটা উড়া দেবে, থাকবে না আর ভবে। দুনিয়া তারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। পাড়া পড়শি সজল সুজান ভুলবে সবে আমায়, ভুলবে আমায় সবে। একদিন প্রাণ পাখিটা উড়া দেবে, থাকবে না আর ভবে। মা বোনের তরফ থেকে এসেছে মাশাআল্লাহ। মা বোনেরা এই দান দেওয়ার দিকে এবং যখনই কোনো কথা তাদেরকে ফজিলতের বলা হবে তার আগে দিয়ে থাকে সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, নিথর দেহের ঠাঁই হবে না দালান কোঠার ঘরে। বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভাবে। আজকে যে তোমরা এমন ভাবে সুবহানাল্লাহ বলছো মনে হচ্ছে প্রতিবাদ শুরু করে দিলে। তো বেরাদার, আজ যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছে, আচ্ছা বলুন তো মা বাবাজি ভাই, আজকে উনার শহীদ করা প্রায় 1400 বছর হয়ে গেল। আজকে তিনি কোথায় আছেন? জান্নাতের বাগিচাতে ঘুরছেন। জোরে বলুন কেন? ইসলামের জন্য। আর বাবা এবার ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়ার পরে এবার ওই কুফাতে দাঁড় হয়ে দিকে আপনার ইবনে জিয়াদ তখন বলতে আছে, ও কুফাবাসীরা তোমরা দেখে নাও, দেখে নাও, যারা ইমাম হোসেনের হাতে বায়াতের জন্য লালায়িত রয়েছে, যারা ইবনে জিয়াদের কথা শুনবে না, যারা ইয়াজিদের কথা মানবে না, যারা ইয়াজিদের হাতে বায়াত করবে না, তাদের এই অবস্থা হবে যেমন অবস্থা ইমাম মুসলিমের করা হয়েছে। এমত বলতে আছে
আছে বাবা। তখন সঙ্গে সঙ্গে বাবা ওই জায়গা থেকে একজন আওয়াজ করে বলল, ও ইবনে জিয়াদ, তুমি নিজেকে কি তুমি একটু আল্লাহর খৌফ করো না? তুমি কি ভয় করো না? তুমি কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড় হবে? বলে কেন বলো? বলে এজন্য যাকে তুমি শহীদ করেছো এ আর কেউ না, ইনি হচ্ছে নবী মুস্তাফা নওয়াসা। তুমি নওয়াসা মুস্তাফাকে শহীদ করে দিয়ে নিজেকে তাকাব্বুর করতে আছো। একবার কে ভেবে দেখেছো তোমার কি হাসর হতে পারে? কাল কিয়ামতে তোমার অবস্থা কেমন হতে পারে? তুমি এদিক ওদিক কেমন ছোটাছুটি করবে? তোমার রেহাই কেমন করে পাবে? এমন কথা বলতে আছে বাবা। গজবনাক হয়ে বলতে আছে ইবনে জিয়াদ, বলতে আছে কি এটা যেমন বলতে লেগেছে, তখন সে আওয়াজ আসতে শুরু করে দিয়েছে, বলছে আমি হচ্ছি সে মহিলা, আমার নাম হচ্ছে তুয়া, আমি হচ্ছি তুয়া, আমি কথা বলতে আছি তোমার খেলাফে। আমি মরে গেলেও জান দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। ইবনে জিয়াদ তখন বাবা গজবনাক হয়ে গেলেন। ওই তুয়া নামক মহিলা বলতে আছে আমি কখনোই ওই ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, ইয়াজিদের হুকুম কোন মানি না, আমি কাউকে ভয় পাই না, কাউকে দেখে ডর করি না। ভয় যদি করতে হয়, ডর যদি করতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। যেমন বলে দামা। তবে এদিকে এই তুয়া বলতে আছে আমি শুধু একটা বলতে চাই, আমার শুধু এটাই আবেদন, আজ যেই জায়গাতে নওয়াসায়ে মুস্তাফা পড়ে রয়েছে আমাকে একটু তিনার দর্শন করতে দেওয়া হয়। এজন্যই যে আমি একটা বড় ভুল করে দিয়েছি, যে আমার ছেলেকে জানিয়ে দিয়েছি। আমার বাড়িতে ইমাম মুসলিম যে গিয়েছিলেন, আমার বাড়িতে যাওয়ার ফলে এই আমার ছেলে কখনো খবর দিয়েছে, আমার বেটা বলেছে, তবে আমি চাই, আমি কখনো আমি চাইনি ইমাম মুসলিমকে তোমার হাতে করে দেওয়া। আমি আপনার চেষ্টা করেছি নওয়াসে মুস্তাফা সেবা করার, আমি সেবা করার চেষ্টা করেছি। যদি কোনো দুঃখ পেয়ে থাকে আমি ওই ইমাম মুসলিমে কদম মোবারক চুমন দিয়ে আমি ক্ষমা চাইব। যেমন বলতে আছে ইবনে জিয়াদ তখন সঙ্গে সঙ্গে সিপাহীকে বলতে আছে যা আর ওই মহিলার নেকাব খানা টানো দেখে নি চেহারা। যেমন বাবা ইবনে জিয়াদের সিপাহী যাবে ওই তুয়ার মহিলার নাম, তুয়া নামক মহিলার হিজাব খানা যেমন বাবা আপনার নেকাব খানা উঠাবে, সঙ্গে সঙ্গে বলতে আছে খবরদার আমার চেহারা কেউ দেখতে পাবে না, আমি আর তারও চেহারা দেখিনি। যেহেতু আমি একবার যাকে দেখেছি সে হলো নওয়াসে মুস্তাফা ইমাম মুসলিমকে দেখেছি, আর আমি তোমার মতো গদ্দারের চেহারা দেখতে চাই না, তোমার মতো গোস্তাকে আলে রাসূলের চেহারা দেখতে চাই না, তোমার মতো দাজ্জালের চেহারা দেখতে চাই না। আমি শুধু ইমাম মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। ইবনে জিয়াদ বলতে আছে ও তুয়া এখনো তোমার সময় আছে, তুমি যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করে না, ইয়াজিদের হুকুম যদি মেনে না, তাহলে তোমার জান বখশে দেওয়া হবে। তুয়া বলতে আছে জান চাই না, ঈমান চাই, দুনিয়া চাই না, আখিরাত চাই, ফানা জিন্দেগি চাই না, বাকা জিন্দেগি চাই। এই যে দুনিয়া জিন্দেগি চাই না, হামেশার জিন্দেগি আখিরাতের জিন্দেগি চাই। তোমার মতন গাদ্দারের কথা, তোমার মতো গাদ্দারের কথা আমি শুনবো না, তোমার মতো গাদ্দারের হাতে আমি, তোমার মতো গাদ্দারের সরদার ইয়াজিদের হাতে আমি বাইত হব না। আমি যাকে মোহাব্বত করি, যার ভালোবাসা যাদের অন্তরে রাখি, সেটাই হচ্ছে আহলে বাইত, যে হচ্ছে ইমাম হোসেন। ইমাম হোসেন কে মানি, ইমাম হোসেন আমার ইমাম। এত ইমানে জজবা নিয়ে ইবনে জিয়াদের সামনে কথা বলা, এটা ইমানি জজবা ছাড়া আর কিছু হতে পারে না।
গুস্তাকে রাসূলের সামনে কথা সেই বলতে পারে যে আশিক রাসূল হয়। জোরে বলুন। কারণ প্রত্যেকটা জিনিসের একটা অপোজিট আছে, বরআক্স আছে, বিপরীত আছে, রাত আছে, দিন আছে, ভালো আছে, মন্দ আছে, সাদা আছে, কালো আছে, ভালো আছে, খারাপ আছে, জায়েজ আছে, না জায়েজ আছে, হালাল আছে, হারাম আছে, এক একটার অপোজিট আছে। तो बिरादर मुअज्जज मोहतरम, गुस्ताखे रसूल के लिए फिर आशिक रसूल होना भी जरूरी है। जे गुस्ताखे रसूल के सजा दिते गेले आशिक रसूल होते হবে। জোরে বলুন। না হলে হবে না। তো এদিকে হচ্ছে আপনার গুস্তাখে আহলে বাইত আর ওদিকে হচ্ছে দোয়া হচ্ছে আশিকে আহলে বাইত। জোরে বলুন। সেই দোয়া জামান বলতে আছে, এত ডেটে যখন কথা বলল ইবনে জিয়াদ তখন গজবনাক হয়ে গেল, জল্লাদকে হুকুম দিয়ে দিল যে তুয়াকে কতল করে দাও। এদিকে চোখের ইশারা করে দিল আর তুয়াকে সেই জায়গাতে বাবা শহীদ করে দেওয়া হলো। এবার সেখান থেকে বাবা আর কুফাবাসীরা আপনার বাবা ভয়ে ভীত হয়ে গেল। হযরত ইমাম মুসলিমের এখান থেকে শহীদের পর এবার চলে এই যে আপনার যেখানে রাখা হয়েছে দুই সন্তানকে কোন জায়গাতে বাবা কাজী শুরেহ কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? কাজী শুরেহ। এটা হচ্ছে শিন রা ইয়া বড় হা, এটা হচ্ছে শুরেহ। অনেকে বলে কাজী সারে সারে, সারে না, ওটা বলা শুরেহ বলা হয়। তো বিরাদার মুআজ্জাজ তার কাছে দুই সন্তানকে ইমাম মুসলিম রেখে গিয়েছে, যাদের নাম হচ্ছে ইমামে আপনার মুহাম্মদ আর ইব্রাহিম। জোরে বলে একটার বয়স হচ্ছে, ছোটর বয়স হচ্ছে 6 বছর আর বড় ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর। আজি জানে तुम्हारे आस्ताने से जमाना क्या नहीं पाता कि तुम्हारे आस्ताने से जमाना क्या नहीं पाता, कोई भी दर से खाली मांगने वाला नहीं जाता। भर दो झोली, अरे भर दो झोली मेरी जाने आलम, भर दो झोली मेरी जाने आलम, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली, बोलो बोलो, भर दो झोली मेरी जाने आलम, लौट कर मैं न जाऊंगा खाली। कुछ नवासों का सदका आता हो, कुछ नवासों का सदका आता हो, दर पे आया हूँ बन के सवाली। कुछ नवासों का बोलो बोलो, कुछ नवासों का सदका आता हो, दर पे आया हूँ बन के सवाली। हक से पाए, हक से पाए शाने करीमी, मरहबा दोनों आलम के वाली, बोलो मरहबा दोनों आलम के वाली। उसकी किस्मत का, उसकी किस्मत का चमका सितारा, उसकी किस्मत का चमका सितारा, जिस पे नजरे करम तुमने डाली। उसकी किस्मत का चमका सितारा, जिस पे नजरे करम तुमने डाली। तुम जमाने का मुख्तार हो या नबी, तुम जमाने का मुख्तार हो या नबी, बेकसों के मददगार हो या नबी। सबके सुनते हो अपने हो या गैर हो, सबके सुनते हो अपने हो या गैर हो, हम गरीबों के गमखार हो या नबी। भर दो झोली, भर दो झोली मेरी जाने आलम, लौट कर मैं न जाऊंगा खाली। कुछ नवासों का सदका आता हो, कुछ नवासों का सदका आता हो, बदर पे आया हूँ बन के सवाली। जिंदगी बख्श दी बंदगी को, आबरो दीन हक की बचा ली। हाँ
सुभान अल्लाह कि जिंदगी बख्श दी बंदगी को आबरो दीन हक की बचा ली मेरे आका का बोलो 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 मेरे आका का प्यारा नवासा मेरे आका का प्यारा नवासा जिसने सजदे में गर्दन काटा ले मेरे आका का बोलो मेरे आका का बोलो 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 मेरे आका का प्यारा नवासा जिसने सजदे में गर्दन काटा ली भर दो झोली मेरी जान आलम लौट कर मैं न जाऊंगा खाली हर नजर कांप उठेंगे महशर के दिन खौफ से हर कलेजा दहल जाएगा हर नजर कांप उठेंगे महशर के दिन खौफ से हर कलेजा दहल जाएगा मुस्कुराते हुए आप आ जाएंगे मुस्कुराते हुए आप आ जाएंगे हश्र का सारा नक्शा बदल जाएगा भर दो झोली मेरी जान आलम लौट कर मैं न जाऊंगा खाली कुछ नवासों का बोलो 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 कुछ नवासों का सदका आता हो कुछ नवासों का सदका आता हो दर पे आया हूँ बन के सवाली दर पे आया हूँ बन के सवाली नबी छाड़ा जन्नत पावे ना प्रिय नबी के भूले जीवना अरे नबी छाड़ा जन्नत पावे ना प्रिय नबी के भूले जीवना नबी छाड़ा जन्नत पावे ना प्रिय नबी के भूले जीवना अल्लाह ताला बोलन कुरान चाचे आसमानों सामने जरे बोलो सुभान अल्लाह अल्लाह ताला बोलन कुरान चाचे आसमानों सामने सभी पीछू अरे सभी पीछू तुम्हारो धीरे प्रियो नबी के भूले जीवना अरे नबी छाड़ा जन्नत पावे ना प्रियो नबी के भूले जीवना तारपरे की के नबी छिलेन मायर पेटे अरे नबी छिलेन मायर पेटे अरे बाबा कहलेन बाबा शाते नबी छिलेन मायर पेटे अरे बाबा कहलेन बाबा शाते अरे आसर पौथे फिरे लोना सामी हारा होलो मामेना अरे आसर पौथे फिरे लोना अरे सामी हारा होलो मामेना अरे नबी छाड़ा जन्नत पावे ना प्रियो नबी के भूले जीवना टाइम होने कुमार होच्छे शेष छंद पड़ছে জোরে বলে বারালি বারালি নয় আহমদ রাজা আরে বারালি নয় আহমদ
রাজা কিতাব লিখে বছর বোঝা পড়ে গীতা সারা দুনিয়া হয়ে গেল নবীজি দিওয়ানা আরে পড়ে গীতা সারা দুনিয়া হয়ে গেল নবীজি দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যাব না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যাব না প্রিয় নবীকে ভুলে যাব না উঠো মুমিন के लिए सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह या हबीबी करबलार मोरो प्रांतारे हजरत सकीना बोले अब्बा गो तुम शहीद होले डाकिब करे अब्बा बोले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत हुसैन बोले बेटी सकीना चल जेयो सोनार मदीना अब्बा बोले जदि पड़े मने দেখা হবে হাসরের দিনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু